মাঝ রাস্তায় অচেনা একটা লোক ঝাপটে জড়িয়ে ধরেছে আমায়। তার নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। সুঠাম লম্বা দেহের বুকের মাঝে হৃৎপিণ্ডটার কম্পন শুনতে পাচ্ছি আমি। আচমকা এমন ঘটনা ঘটায় কিছুক্ষণ চমকে থেকেও পরক্ষণেই ধাক্কাধাক্কি শুরু করে দেই আমি। কিন্তু তার জোরের সাথে পেরে উঠছি না। মিনিট পাঁচেক দম বন্ধ করো এমন পরিস্থিতির পর লোকটা আমাকে ছেড়ে দাঁড়ায়। আমি প্রথমে দুপা পিছিয়ে গেলেও আবারও এগিয়ে চোয়াল শক্ত করে তার গালে চোয়াল লাগিয়ে দিই। ব্যস্ততম শহরের বিকাল। এখানে বিকাল বলতেই চোখের সামনে ভেসে ওঠে রাস্তায় গাড়ির জ্যাম, পাশের ফুটপাতে পথচারীর ভিড়, দোকানদারের হাঁকডাক, টি স্টলের চামচ নাড়ার শব্দ, আর ঝালমুড়িওয়ালার কাঠি নাড়িয়ে মুড়ি মাখানো। এসব দেখতেই বেরিয়েছি, অন্য কোনো দরকারে নয়। বিকেলটা আমার এভাবেই কাটতে ভালো লাগে, কিন্তু গত এক মাসে আব্বু আম্মুর কড়া নজরদারি, একাকী বেরোনো যাবে না, তাই লুকিয়ে চুরিয়ে আজ বেরিয়েছি। বিকেল উপভোগ করে স্কুলের বান্ধবীর বাসায় গিয়ে সারপ্রাইজ দেবো, আবার চুপচাপ বাসায় ফিরে যাব। রাস্তায় বেশ অনেক কিছুই অপরিচিত লাগছিল, যেন যেন 4 মাস নয়, আমি 4 বছর পর এলাম এখানে। কিন্তু এরকম সিচুয়েশনে পড়তে হবে তা আমি ভাবতে পারিনি। গালে হাত দিয়ে নিচ দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে মানুষটা। ফর্সা চেহারাটা রাগে লাল হয়ে গেছে। আমি একবার চারপাশে চোখ বুলিয়ে আবারও তার দিকে তাকালাম। পরনে হোয়াইট শার্টের উপর ব্লু ব্লেজার, শার্টের হাতা কোনোই অবধি ফোল্ডেড, ব্ল্যাক প্যান্ট, শু, হোয়াইট রিস্ট ওয়াচ। ফর্সা হাতের লোম আর মুখে চাপদাড়ি চেহারাকে আরও মোহময় করে দেয়। কিন্তু চারপাশের 5জন ব্ল্যাক কোট স্যুট পরা লোক আর ব্ল্যাক গাড়ির কম্বিনেশনে বলে দিচ্ছে আমার কাজটার ফল মোটেও ভালো হবে না। আপনার সাহস কী করে হয় আমাকে স্পর্শ করার? হাউ ডিয়ার ইউ? লোকটা চোখ কটমট করে আমার দিকে তাকালো, গাল থেকে হাত নামিয়ে এক পা এগিয়ে বলল, আমার সাহসের নতুন করে ইন্ট্রো দিতে হবে তোমাকে? আমি কিছুটা অবাক হলাম। নতুন করে মানে? ওনাকে তো এর আগে কখনো দেখেছি বলে আমার মনে পড়ছে না। তবে কোনো খারাপ পরিবেশ না তৈরি হয় এর জন্য পাশ কাটিয়ে চলে আসার সময় পথ আগলে দাঁড়ায় উনি। দেখুন, আমি ঝামেলা চাই না। বেয়াদবি করেছেন, শাস্তিও পেয়েছেন, পথ ছাড়ুন, নইলে নইলে কি? আমি চিৎকার করে লোকজন জড়ো করব, পুলিশ ডাকবো। উনি তাচ্ছিল্যে হাসি দিয়ে বললেন, হাহ, ইশতিয়াক আরমানকে লোকজন আর পুলিশের ভয় দেখাচ্ছ? সিরিয়াসলি? রাস্তায় একজন মেয়েকে এভাবে হ্যারাস করেছেন, একে তো দোষ স্বীকার করছেন না, আবার এমনভাবে কথা বলছেন যেন লোকজন আপনাকে ছেড়ে দেবে, নাকি আপনি আইনের ঊর্ধ্বে। দুটোর কোনোটাই নয়, তা তো তুমি জানো। না আমি তোমাকে হ্যারাস করছি, না নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবি। সিনক্রিয়েট না করে বাসায় চলো। কিসের সিনক্রিয়েট? সেটাই তো আপনি করছেন। কিসের বাসা? কার বাসা? উনি বাঁকা হেসে বললেন, কেন বলো তো? নিজের বলে মানতে পারোনি এখনো, নাকি ভুলে যাওয়ার ভান করছো? আমাকে এসব বিশ্বাস করার মতো বোকা ভাববে তুমি এমনটা অ্যাকসেপ্ট করি নাই আমি। আপনার এক্সপেকটেশন পূরণে বসে নাই আমি। রাস্তা ছাড়ুন আমার। কে আপনি? এরকম করছেন কেন? চিনি না তো আপনাকে আমি। চেনো না বলছো? না, চিনি না আপনাকে। ওকে ফাইন, আবারও নতুন করে চিনিয়ে দেবো তোমাকে, বাট এবারের ডোজটা করা হবে বলে রাখলাম। কী সব আজে বাজে বকছেন আপনি? পাগল নাকি আপনি? মাঝ রাস্তায় এভাবে পাগলামি করছেন কেন? পথ ছাড়ুন আমার। পাগল আর পাগলামি, হা 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 হাসালে। তুমি তো বলতে যে আমি নাকি সাইকো। তাহলে আজ আবারও নতুন করে জানতে চাচ্ছ যে? আমি রাগে পিছনে ফিরে চলে আসার সময় অন্য আরেকজন কালো স্যুট পরা লোক পথ আটকে দিল। বুঝলাম ওনারা এনারই বডিগার্ড। লোকগুলো অলরেডি রাস্তার জড়ো হওয়া লোকজনকেও সরিয়ে দিয়েছে, চলে গেছে সব নিজের কাছে। কি চাই কি আপনার বলুন তো? এভাবে কেন ডিস্টার্ব করছেন আমাকে? জানো না তুমি? জানি না, তাই তো জানতে চাচ্ছি। হোয়াটস ইওর প্রবলেম? মাঝ রাস্তায় কি বলবো, এতদিন পর পেলাম তোমাকে। চলো বাসায় গিয়ে সবটা বলছি। আবারও তুমি বোধহয় আমার যন্ত্রণার কথা শুনে আনন্দ পাও।
চলো আবারও শুনবো তোমাকে, আনন্দ দেব তোমাকে। ভাষা ভাষা করছেন কেন? আর আপনি ভাবলেনই কি করে চিনি না জানি না আপনার সাথে আমি আপনার বাসায় চলে যাব? আবারও বলছো চিনো না? না চিনলে আরও হাজারবার বলবো। উনি কপালটা একটু ডলে বললেন, অনেক ন্যাকামো করেছো আর উল্টোটা বলেছো। এবার চলো আমার সাথে বাসায়, বলে আমার হাত টানতে লাগলো। আমি হাত মোচড়াতে মোচড়াতে বললাম, বাসায় মানে? আপনার বাসায় কেন নিয়ে যাচ্ছেন আমাকে? কে আপনি বলুন তো? একরাশ বিরক্তি চোখ মুখে নিয়ে পিছন ফিরে বললেন, এই বারবার কে আপনি কে আপনি করছো কেন বলো তো? কারণ চিনি না আপনাকে। আপনিও হয়তো কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। ছাড়ুন আমার হাত। উনি এক ঝটকায় আমাকে আরও কাছ টেনে আমার দু হাতের কনুইয়ের উপর ধরে দাঁতে দাঁত চেপে বললেন, গুলিয়ে ফেলবো তোমাকে? আমার মিথিকে? হাউ ক্যান ইউ ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট? চুপচাপ গাড়িতে বসো। লোকটার মুখে আমার নাম শুনে আবারও অবাক হলাম। উনি কি করে আমার নাম জানবেন? কোনোদিন তো দেখিনি ওনাকে। তাহলে তবে কি? না, নাম জানতে পারে, আরও অনেক কিছু জানতে পারে। আমি এর সাথে কেন যাব? নিজেকে সামলে বললাম, দেখুন, নাম জানাটা নর্মাল বিষয়। আর আপনি আমাকে চিনলেও আমি তো আপনাকে চিনি না। বিশ্বাস করুন, ছেড়ে দিন আমাকে। দেখো মিথি, আমি কেঁদে দিয়ে বললাম, দেখুন, ছেড়ে দিন আমাকে প্লিজ। আমি সত্যি দেখিনি কোনোদিন আমাকে, কোনোদিন আপনাকে। যেতে দিন আমাকে। আব্বু আম্মু টেনশন করবে। আমার বারবার বলা এই কথাগুলোয় তার কোনো হেলদোল নেই। গাড়ির দরজা খুলে যেই না আমাকে তুলতে যাবে, একটা ফুলের ঝুড়িওয়ালা বাচ্চা ছেলে এসে আমার হাত ধরে বলল, ভাইজান, আপারে কই লইয়া যাইতাছেন? এমনি জোর করতেছেন কেন? লোকটা ওর কথাই থেমে গেলেন। ওনার গার্ডসরা যেই ছেলেটাকে ধরতে যাবে, উনি হাত দিয়ে ওদের থামিয়ে দিয়ে ভ্রু কুঁচকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার হাত ছেড়ে দিলেন। এবার নিজের বুকে হাত গুজে দাঁড়ালেন, যা দেখে বেশ অবাক হলাম আমি। আমার কথাতে তো ছাড়ছিল না, বাচ্চাটার কথা ঠিকই শুনলো। বাচ্চাটা আমাকে টেনে কিছু দূর নিয়ে আসলো। আমি আর চোখে তাকিয়ে দেখলাম সেই লোকটা এখনো যায়নি। আমি নিচু স্বরে ছেলেটাকে বললাম, ধন্যবাদ, তোমার জন্য আজকে হয়তো বড়সড় ঝামেলা থেকে বেঁচে গেলাম। ধন্যবাদ কেন দিতাছো আপা? তুমি কইরা কেন কইতাছো? আমারে নাম ধইরা তুই কইরা কও না। আমি হেসে বললাম, আচ্ছা বেশ, কি নামে ডাকবো তোকে? কি গো, মনে নাই তোমার? 4 মাসে বইলা গেছো? আচ্ছা বাদ দাও, নীলু কইয়াই ডাকো আমারে। বেশ, তো নীলুর হাতে তো কত ফুল, আমাকে কিছু দিবে না? তুমি ফুল নিবা? সত্যি? হ হ, লও না। তুমি ফুল না নিলে যে আমার দিন ভালো যাইব। তাই নাকি? তবে তুই দে, আমাকে পছন্দ করে। কোনটা নেব আমি? কেন, তুমি তো ফুল পছন্দই করো না। আমি কেমনে বুঝুম তোমার পছন্দ মিতি আপা? ছেলেটার কথা শুনে আবারও অবাক হলাম আমি। আমার নাম পছন্দ এসব ও জানে কিভাবে? কিছু বুঝতেছি না আমি। আজই আমি আব্বুকে জিজ্ঞাসা করব সবটা। জানতেই হবে আমাকে। ছেলেটাকে বললাম, আচ্ছা, তুই কতদিন হলো চিনিস আমাকে নিল? কেন, ভইলা গেছো? তোমার কলেজের প্রথম দিন আমারে গাড়ির সামনে থেকে বাঁচাইছিলা, মনে নাই তোমার? এমনটা কিচ্ছু মনে নেই আমার। কলেজের প্রথম দিন স্পষ্ট মনে আছে। সেদিন আব্বুর হাত ধরে ক্যাম্পাসে গিয়ে একদিনে বেশ অনেকগুলো বান্ধবী বানিয়ে অনেক ভালো দিন কাটিয়েছিলাম। তবে ও কিসের কথা বলছে আমাকে ভাবতে দেখে নীলু আমাকে ধাক্কা মেরে বলল, কি হইলো আপা, মনে নাই তোমার? আমি ধ্যান ভেঙে বললাম, হুম হুম। আচ্ছা বাদ দে এসব। ফুল নিব না টাকা দেব, নিবি তো তুই নাকি? না নিলে কোনো দিন ছাড়ছো তুমি আপা? নিমু তো। আমি মৃদু হেসে ব্যাগ থেকে একটা 50 টাকার নোট ওর হাতে দিলাম। ও অবাক চোখে তাকিয়ে বলল, 50 টাকা কেন দিলা আপা? কেন? ও আচ্ছা, আরও কিছু দেই? এই নে আরও 100। আরে না, বেশি কেন চামো আপা? তুমি তো জানো ফুল না নিলে আমি টাকা নিই না। এলাই গাই তো তুমি আমারে বেশি কম না দিয়া প্রত্যেক দিন 20 টাকা দিতা। এবার আর আমি পারছি না, সব কিছু অসহ্য লাগছে।
কেন এমন হচ্ছে আমার সাথে? ছেলেটার হাতে টাকা গুঁজে দিয়ে দৌড়ে চলে এলাম ওখান থেকে। আসার সময় যদিও কালো গাড়িটা চোখে পড়েছিল আমার। তবে কি যে সন্দেহটা আমি করেছিলাম এতদিন, তাই কি ঠিক? আজ আব্বুকে সবটা জিজ্ঞেস করবো কি হয়েছেটা কি আমার সাথে। বাসায় এসে ফ্রেমে বন্দি ছবির দিকে তাকিয়ে আছে আরমান। ছবিটাতে জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছে সে। এত মূল্যবান ছবিটাকে আজকের ঘটনা অর্থহীন করে দিচ্ছে ভাবতেই চোয়াল শক্ত হয়ে আসলো তার। এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে ছবিটা হাতে নিল। চুরমার করতে ইচ্ছে করছে সব। দেওয়ালে কয়েকটা পাঞ্চ মেরে শেষেরটা ইচ্ছে করে সোজা আয়নার কাছে লাগলো সে। শব্দ পেয়ে আঁতকে উঠেছে আরিশা। এতক্ষণ মায়ের সাথে ড্রয়িং রুমে বসে ভাইয়ের এমন কোনো কাজের জন্য অপেক্ষা করছিল সে। গার্ড সহ বেরোতে দেখে তারা আন্দাজ করেছিল, আর এভাবে বাসায় ঢুকতে দেখে শিওর হয়ে যায়। দেখেছ আম্মু, আজকেও গেল আরেকটা। তুই সেটা ভাবছিস, আর আমি ভাবছি আজ 4 মাস পর আবারও গার্ডস নিয়ে বেরিয়েছিল কেন? কি হয়েছে এমন? শোনো আম্মু, ভাইয়া কেন এরকম করে বলো তো? কেন সে একটা ঘটনাকে ধরে বসে আছে? কি বলতে চাইছিস তুই আরো? শুধু একটা ঘটনা ছিল না, ওটা ওর জীবনে। ওটাই ওর জীবন ছিল। ছিল, তাই বলে কি মানুষ আগে বাড়ে না? নতুন করে বাঁচতে শেখে না? জাবি থেকে ফিজিক্স অনার্স করে এত ভালো পড়াশোনা করে জবে ঢুকে সেটা ছেড়ে দিয়ে এসবের কোনো মানে হয় আম্মু? তুমি বলো। মিসেস জুলেখা এবার কেঁদে দিলেন। আফরোজ্জামান এর মতো বিডির টপ 10-এর একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এর ছেলের আজ এই দশা। যে ছেলে কিনা 4 মাস আগ অব্দি জীবনের সবটা রঙে নিজেকে রাঙিয়েছিল, নিজেকে নতুন করে আবিষ্কার করতে শিখেছিল সে, আবারও সবটা উলটপালট হয়ে গেল। আঁচলে চোখ মুখ মুছে বললেন, চল আরো, কাছে যেতে দিবে না বলে কি আমরা ওর কষ্ট থেকেও দূরে থাকবো? চল ওর রুমে। আরিশা আর মিসেস জামান হন্তদন্ত হয়ে রুমের দিকে ছুটলেন। রুমের দরজা থেকে ভিতরে তাকিয়ে বুকের ভিতরটা দুজনেরই মোচড় দিয়ে উঠল। আয়নার কাচ মেঝেতে টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। আরমানের হাতে বিঁধে টপ টপ করে রক্ত চুইয়ে পড়ছে মুঠো করা হাতের আঙুল থেকে। ওখানে থেমে গেলেন মিসেস জামান। আরিশা দৌড়ে গিয়ে হাত তুলে বলল, কি করেছিস ভাইয়া? হাতে এভাবে কাজ ঢুকে আছে? কাজগুলো তুলে দেওয়ার চেষ্টা করতেই আরমান এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বলল, রুমে কেন এসেছিস, বেরো। আরিশা চেঁচিয়ে বলল, না, বেরোবো না। কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস? কি হয়েছে টেকি তোর? বল ভাইয়া। 4 মাসে নিজেকে ঘরবন্দি করে বাইরে গুজব ছড়িয়েছিস যে তুই চিরদিনের জন্য কানাডা চলে গেছিস। আজ বেরিয়েছিলি গার্ডস নিয়ে, ফিরে এসে এভাবে রিয়েক্ট করছিস, কি চাস কি তুই? আরও আমাকে একা থাকতে দে, যা এখান থেকে। মিসেস জামান এবার এগিয়ে আসলেন। ছেলের হাতে বিঁধে থাকা কাজগুলো ছাড়াতে ছাড়াতে শান্ত গলায় বললেন, তুই নিজেকে এভাবে শেষ করার আগে আমাদেরকে মেরে ফেল আরমান। আমাদের আর বাঁচার ইচ্ছে নেই। তোর বাবা সইতে না পেরে 8 বছর আগে বিদেশে পাড়ি জমিয়েছেন। 4 মাস আগে আসার কথা ভাবলেও প্যান্ডেমিক এসে তা পিছিয়ে দিল। এখন তুই এমন বিহেভ করছিস, আমি আর বাঁচতে চাই না আরমান। মেরে ফেল আমাকে। কষ্ট দেখে দেখে পাথর হয়ে গেছে আরমান। এত বড় কথাগুলো তার বুকে বিঁধল ঠিকই, কিন্তু কোনো রিয়েক্ট করলো না সে। হাতের পিঠে দিয়ে মুখ মুছে মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, আর না আম্মু, আর কষ্ট দেব না তোমাকে। তোমাকে তোমার ভালো ছেলে ফিরিয়ে দেব, কথা দিচ্ছি তোমাকে। কথাগুলো বলে